সারাদিন লেখা পড়া আমার থেরাপি গেলে ছেলেটি মানুষ হবে ইংলিশ না হলে। সারাদিন লেখা পড়া আমার থেরাপি গেলে ছেলেটি মানুষ হবে ইংলিশ না হলে। নিউটন আইনস্টাইন তারা যায় ছেড়ে আমার সবার উপরে রবে ছেলে তবে এটিএম অমূল্য রতন। একটু আলাদা আলাদা আর আনকমন আনকমন আনকমন। হ্যাঁ, তো এই গানটা মূলত যে ছবির জন্য হয়েছে, এটা ছবিটা আপনারা খুব সম্ভবত তাড়াতাড়ি দেখতে পাবেন। ছবিটার নাম হচ্ছে বাড়ি থেকে পালিয়ে। তো এটা চিত্রনাট্য করেছেন সুব্রত কাঞ্জিলাল আর ডিরেক্ট করেছেন স্বরাজ। তো গানের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল, আমি এই ছবির মিউজিকের কাজ করেছি। তো গানটা আমাকে যখন দেওয়া হয়েছে, ছবিটার ঘটনাটা একটু টু মাচ ডিফারেন্ট। একটা বাচ্চাকে, মূলত একটা বাচ্চা কেন্দ্রিক ঘটনা, একটা বাচ্চাকে নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। সেই বাচ্চাটার ওপরে একটা বাচ্চা কিভাবে প্রেশারাইজড হয়ে একটা ফ্যামিলি প্রেশারে সেই বাচ্চাটার স্ট্যাটাসটাকে হাই ফাই করবার জন্য তাকে এমন প্রেশার করা হলো, বাচ্চাটা একটা নর্মাল লাইফ লিড করতে গিয়ে তার একটা অবস্ট্রাকশন পেতে পেতে একটা সাইকো, একটা এফেক্টেড এরকম একটা জায়গা তৈরি হয় এবং বাচ্চাটা পালিয়ে যায়। তো পরবর্তী সময় এর মাঝখানে অনেক রকম ঘটনা রয়েছে, যেগুলো আপনারা দেখলে ছবি বুঝতে পারবেন, ভালো লাগবে। তো এই জায়গাটা মনে হয় সপরিবারে দেখার মতন একটা ছবি এবং বাচ্চাদের নিয়ে দেখার মতন ছবি, আমাদেরও ভালো লাগবে। আর ছবির গান মিউজিক আমরা যা করেছি, চেষ্টা করেছি যাতে আপনাদের 100% ভালো লাগে। আপনারা আসুন আমাদের সঙ্গে, এই ছবিটা দেখুন। আশা করি আমাদের ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমাদের ছবিটা। বুঝে কি সকল শিশু একটু আলাদা আলাদা আর আনকমন 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 আনকমন। আমার নাম কিশোর মল্লিক, আমি একজন রেকর্ডিস্ট। আমি নানা রকম গান রেকর্ডিং করি, তবে আজকে যে গানগুলো রেকর্ডিং হলো খুবই ভালো লেগেছে। আমার মনে হয় এগুলো সুপারহিট হবে, সেটা বলতে পারি যে গানগুলো ভালো লাগবে। আপনারা সবাই একটু আসবেন, বইটা দেখবেন। আশা করি আমার ভাইরা সব করছে বইটা, সবার খুব ভালো লাগবে। আমি যাব পালিয়ে, হয়তো মা বাবা বলবে পালালো তাদের জ্বালিয়ে। যে যা বলে বলুক তবু আমি যাব পালিয়ে। জ্বলেছি আমি রাত দিন ওদের অসীম স্বপ্নে, আমাকে আকাশ ছোঁয়ানো অধিক্ষেতার যত্নে। হয়তো মা বাবা বলবে। এই গানটা যখন আমি প্রথম শুনলাম, গানের কথা এবং সুর দুটোর মধ্যে একটা অদ্ভুত সমন্বয় খুঁজে পেলাম। এবং আপনারাও বুঝতে পারবেন যে এই ছোট্ট একটা গানের মধ্য দিয়ে সেন্সিটিভ দর্শক বুঝতে পারবেন যে পুরো ছবিটার যে কি বক্তব্য সেটা অনেকটাই ফুটিয়ে তুলেছে। এই গানটার মধ্যে একটা নতুনত্ব এই যে, বিশেষ করে লিরিক্সের মধ্যে, যে সমাজের প্রতি, বিশেষ করে প্যারেন্টসদের প্রতি একটা মেসেজ। ছবিটাতেও সেই গল্পটাই রয়েছে। এই ছবিটার নাম বাড়ি থেকে পালিয়ে, কিন্তু আপনারা ভাববেন না যে সেই ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে একেবারে রিমেক। এটা বলতে পারেন যে ডেডিকেটেড টু ঋত্বিক ঘটক, কিন্তু ছবির গল্প সম্পূর্ণ আলাদা। কিছু মিল থাকলেও থাকতে পারে। এবং ছবির মূল আকর্ষণ এই গানগুলো, গানের সুর এবং কথা অত্যন্ত ভালো হয়েছে। আশা করি গান আপনাদের ভালো লাগবে এবং ছবিটাও আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ করব
সবাই আসুন, হলে এসে ছবিটা দেখুন, সবার ভালো লাগবে। রাত যায় ভোর আসে, ফোটে ফুল ভরসায়, সব কিছু মুছে ফেলে ভালোবাসা জিতে যায়। রাত যায় ভোর আসে, ফোটে ফুল ভরসায়, সব কিছু মুছে ফেলে ভালোবাসা জিতে যায়। দূরে ছবিটার নাম বাড়ি থেকে পালিয়ে, যদিও এই এই একই নামের আরেকটা ছবি ছিল ঋত্বিক ঘটকের, তবে সেই ছবিটার সাথে এর কোনো মিল নেই। না, এটার কোনো সিকুয়াল নয় ঋত্বিক ঘটকের ছবির সাথে, এটা একদম ডিফারেন্ট। এই ছবিটা প্রথম আমার কাছে আসে বাপিদা এবং স্বরাজদা, যে কম্পোজার, গান কম্পোজ করেছে, আর যে ডিরেক্টর স্বরাজদা, দুজন মিলে আসে আমার কাছে। মূলত আমার কাছে আসা হয়েছিল গানগুলো কম্পোজ করা, মিউজিকটা অ্যারেঞ্জমেন্ট করা। ছবিটার একটা অন্য দিক আছে, সেই দিকটা আমার মনে হয় সবার ভালো লাগবে। কিছুটা সামাজিক কিছু গল্প বা সামাজিক পরিস্থিতির উপরে এটা করা হয়েছে। এখন আপনারা আসুন, শুনুন গানগুলো, ছবিটা দেখুন। অনির্বাণ যেটা বলতে চাইছে, না না না, ঠিকই বলেছে। এইটা দুবার হবে, ছয়টা মিলে যাবে, এটা দুবার হবে, এটা সুরটা চেঞ্জ হচ্ছে। রাত যায় ভোর আসে, ফোটে ফুল ভরসায়, সব কিছু মুছে ফেলে ভালোবাসা দিতে যায়। হয়তো মা বাবা বলবে পালানো তাদের জ্বালিয়ে, যা বলে বলুক তবু আজ আমি যাব পালিয়ে। নমস্কার, আমি শম্পা। এই সিনেমার গান কিছু আমি গেয়েছি, গানগুলো ভীষণ ভালো লেগেছে আমার। যেহেতু গানগুলো একটু অন্যরকম, বাপিদা আমাদের অ্যারেঞ্জ করেছে আমাদের অনির্বাণদা, আর বাপিদা গানটা লিখেছে, সুর করেছে। অ্যাকচুয়ালি আমাদের বইটার নাম বাড়ি থেকে পালিয়ে, আপনারা জানেন। সেই বাড়ি থেকে পালিয়ে করতে গোটা টিমটাই প্রচণ্ড পরিশ্রম করেছে, মানে কঠোর পরিশ্রম যাকে বলে। আমাদের যে ডিরেক্টর স্বরাজ বলুন, শ্রীকান্ত বলুন, তারা প্রচণ্ড খেটেছে, এবং ইউনিটের মোটামুটি সবাই নতুন, কিন্তু তারা যেভাবে পরিশ্রম করেছে এক কথায় অনবদ্য। রাত যায় ভোর আসে, ফোটে ফুল ভরসায়, সব কিছু মুছে ফেলে ভালোবাসা দিতে যায়। ছোট শিশুরাও আর বোঝে তাদের ভাষা, এখন আর রাগ নেই, সকলে লাগে খাটা। বলে থেকে আজ কোনটা জীবন, তার কিছুই আর কমন নেই। সবই কমন, সব কমন, সব কমন, সব কমন। আসলে যা চায় তারা ছেলে তা তো হয় না, শুধু শুধু তাড়াহুড়ো দেরি মোটে সয় না। আসলে যা চায় তারা ছেলে তা তো হয় না, শুধু শুধু তাড়াহুড়ো দেরি মোটে সয় না। লেখাপড়া সীমিত, মা বাবার নেই জ্ঞান, মা বাবার পরীক্ষা কৌশল অনুদান। স্বরাজ, শ্রীকান্ত, শম্পা যেদিন আমার কাছে এসেছিল একটা ছবি করার পরিকল্পনা নিয়ে, একটা গল্প চাই, তখন ভেবেছিলাম বাংলা ছবির পুরোনো দিনের যে একটা স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগে নানা ধরনের গল্প নিয়ে কাজ হতো। তার মধ্যে বাচ্চাদের সমস্যা নিয়েও
বেশ ভালো ভালো কাজ হয়েছে। আমি ওদের কয়েকটি গল্পের মধ্যে এই গল্পটাকে একটু বেশি জোর দিয়ে ওদেরকে বলেছিলাম যে তোমরা এই গল্পটা নিয়ে কাজ করো। শুটিংয়ের সময় অধিকাংশ দিন আমি ছিলাম, সবাই মিলে ভীষণভাবে পরিশ্রম করে ছবিটা কাজ করেছে। একটা নতুন উদ্যোগ, নতুন পরিচালক, অনেকে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নতুন এবং পুরনো যারা তারাও রয়েছেন, এবং আমার বিশ্বাস যে ছবিটা শেষ পর্যন্ত আপনাদের সকলকে ভালো লাগবে। কারণ আজকে যে ধরনের ছবি চলছে, একদিকে তথাকথিত কমার্শিয়াল ছবির নাম করে বিকৃত রুচির ছবি, আর একদিকে প্যারালাল ছবির নাম করে জীবন বহির্ভূত সমস্যা, যেখানে প্রাণের স্পন্দন নেই, তার বাইরে এই ছবি করছে, এবং এর কৃতিত্ব স্বরাজ শ্রীকান্ত, শম্পা এবং আরো অনেকের। এই বাড়ি থেকে পালিয়ে তো ঋত্বিক ঘটকের একটা ছবি আছে, এটা কি তার সিকুয়াল? না, এটা তার সিকুয়েল নয়। বাড়ি থেকে পালিয়ে আমরা বলতে পারি যে গল্পের কোথায় যেন একটা যোগাযোগ রয়েছে। বাড়ি থেকে পালিয়ে বিখ্যাত মানুষের গল্প, বিখ্যাত মানুষের পরিচালনার ছবি, সময়টাও ছিল অন্যরকম, এখন সময়টা একেবারে অন্যরকম। তাই বাড়ি থেকে পালিয়ে যে সেই ছবির অনুরণন এই গল্পতে থাকলেও সমস্যাটা একেবারে ভিন্ন, অন্যরকম সমস্যা। সকলের ভালো লাগবে, ভিন্ন ধরনের ছবি। আপনারা আসুন, দেখুন, বাংলা ছবিতে বাঁচান। এইসব ছবিগুলির মধ্যে দিয়েই বাংলা ছবি বাঁচবে, নইলে গঙ্গা যাত্রা করবে। ইমেল চেকিং নেটে কাটকে জীবন একটু আলাদা আলাদা। আপনারা হলে আসবেন, বইটা দেখবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। বেস্ট অফ লাক। চিন্তা তো হয় না, শুধু শুধু তাড়াহুড়ো, দেরি মোটে সয় না, লেখাপড়া শিখুন, মা বাবার ভিড়, মা বাবার পরীক্ষা, কৌশল অনুদান, ইমেল চেকিং নেটে কাটকে জীবন একটু আলাদা আলাদা। আর আনকমন 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 আনকমন